আজকে বাংলাদেশের স্টার্টিং ইলেভেনটা কেমন হওয়া উচিত? যদি 4-3-3 ফরমেশনে খেলানো হয় তাহলে কেমন হওয়া উচিত, আর যদি 4-2-3-1 ফরমেশনে খেলানো হয় তাহলে কেমন উচিত? এই দুইটা ফরমেশন নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে কোচ ক্যাপ্টেনরা সবসময় এই দুইটা ফরমেশনে খেলায়, তার চিরাচরিত এই দুইটাই ফরমেশন, সে অন্য কোনো ফরমেশনে খেলায় না। আচ্ছা, এবার প্রথমেই বলি 4-3-3 ফরমেশন নিয়ে। আমাদের গোলকিপার একবারে বলে নিব। গোলকিপার হচ্ছে আপাতত মিতুল মার্মাকে আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত, কারণ তিনি একটু ফ্লপে আছেন, তার একটু ফর্ম খারাপ যাচ্ছে। সেই সময় এখন যেহেতু আমাদের খুব বেশি প্রয়োজনীয় ম্যাচ, তাকে একটু বসিয়ে, শ্রাবণ কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। অনূর্ধ্ব 23 দলে তিনি যা দেখিয়েছেন বাংলাদেশের জিকুর পরে আমার মনে হয় না কোনো গোলকিপার এত দুর্দান্ত পারফর্ম করেছেন। অনূর্ধ্ব 23 দলে তিনি যে সেভ গুলো দিয়েছেন, ক্লিন শিট, এক একটা ম্যাচে 5-6টা করে একদম নিশ্চিত গোল বাঁচিয়েছেন। শ্রাবণকে এখন যদি কাজে না লাগে তাহলে আমরা শ্রাবণকে হারিয়ে ফেলার সম্ভাবনা আছে। শ্রাবণকে এখনই কাজে লাগা উচিত। আমার মনে হয় মিতুল মার্মা যেহেতু একটু ফর্ম খারাপ, আর হচ্ছে শ্রাবণ যেহেতু দুর্দান্ত ফর্মে আছে, তাহলে গোলকিপার হিসেবে আমি আমার একাদশে শ্রাবণকে নিব। আপনি নিতে পারেন মিতুল মার্মাকে। আচ্ছা, এরপরে বলে নিচ্ছি রাইট ব্যাক যেটা আছেন, রাইট ব্যাকে আমাদের অবশ্যই সেরা অপশন তাজউদ্দিন। এখানে সাদউদ্দিনকে খেলিয়ে আমাদের প্রত্যেকটা ম্যাচ কোচ নষ্ট করে। সাদউদ্দিনকে খেলিয়ে আমরা চাচ্ছি না সাদউদ্দিনকে, আমরা এখানে তাজউদ্দিন দুর্দান্ত ফর্মে আছে, এই পজিশনে সেই হবে সেরার একাদশের সেরা পারফর্মার রাইট ব্যাক। এবার মাঝখানে সেন্টার ব্যাক দুজনের কথা বলি। সেন্টার ব্যাক অবশ্যই যদি অ্যাভেলেবেল থাকে আমাদের তারেক কাজী এবং তবু বর্মন যেহেতু আছেন, তারা অবশ্যই খেলবেন। তারা না খেললে আমাদের হয়তো অধীনের মতো গোল খাইতে হবে, হজম করতে হবে, মানে একদম শেষ সময়ে 2-1 মিনিট ধরে রাখতে পারবো না আমরা। তাহলে তারেক কাজী এবং তবু বর্মন সেন্টার ব্যাক হিসেবে আমাদের আছেন সেরা একাদশে। লেফট ব্যাকে কোনো কথাই নাই, কোনো অপশনে নাই, যে সবচেয়ে দুর্দান্ত ফর্মে যে বাচ্চা ছেলেটা পুরো বাংলাদেশকে মুখিয়ে রেখেছে, উত্তেজনায় উড়াচ্ছে, সেই জায়ান আহমেদ। তাকে নিয়ে আর কোনো অপশন নাই, তার পরবর্তী কোনো ফুটবলার নেই। এই হচ্ছে আমাদের ডিফেন্স চারজন, এই ডিফেন্স চারজন এবং গোলকিপার। এবার আমরা আসবো 3-3 ফরমেশনে। 4-3-3 ফরমেশনের যে তিনজন মিডফিল্ডার, হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডার মাঝখানে খেলানো হোক, তাহলে সবচেয়ে সুন্দর হবে। যেহেতু তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি মাঝে মাঝে নিচে নেমে যান, ডিফেন্ডারদের কাজ করেন, আবার মাঝে মাঝে উপরে উঠে যান। হামজা যেহেতু পুরো মাঠ জুড়ে খেলেন, তাই তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঝখানে খেলানো উচিত হবে। এবং রাইট সাইডে অবশ্যই কোনো অপশন নাই আমাদের জামাল ভুঁইয়ার, অপোনেন্ট কোনো অপশন নাই। আমাদের ক্যাপ্টেন তিনি নিজেই বলেছেন তিনি এখনো পুরী যাননি, তিনি খেলতে চান। সো আমরা জামাল ভুঁইয়াকে আমাদের ক্যাপ্টেনকে শুরুর একাদশে চাই এবং পুরো 90 মিনিট ফুটবল খেলাতে দেখতে চাই। এবং বাম পাশে তো কোনো কথাই নাই, যার কোনো অপশন নাই, যে বাংলাদেশের মিডফিল্ডের অগ্রদূত, যে বাংলাদেশের অ্যাটাকের রাজা বলা যায় যাকে, সেই সামিদ সোম আমাদের বাম পাশে অবশ্যই খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, যিনি আক্রমণ তৈরি করবেন বারবার। এবার আসি ফরওয়ার্ড তিনজনের কথায়। ফরওয়ার্ড তিনজনের রাইট উইঙ্গারে রাকিব আছেন, দুর্দান্ত ফর্ম। বল নিয়ে রাকিব কিন্তু দুর্দান্ত দৌড়াতে পারেন, এটা নিঃসন্দেহে। রাকিবের কোনো অপোনেন্ট নাই, তবে রাকিবের ফিনিশিং একটু দুর্বলতা রয়েছে। রাকিব একদম বল নিয়ে খুব দুর্দান্ত, ওই দিন আমরা দেখলাম বারবার ক্রস করতেছেন, দুর্দান্ত খেলতেছেন। তাহলে আমরা অবশ্যই চাই যে রাকিব রাইট উইঙ্গে খেলুক, রাকিবই সেরা অপশন রাইট উইঙ্গার হিসেবে। এবং লেফট উইঙ্গে আমাদের তো কোনো বিকল্প নেই, যার ফাহমিদুল ইসলামের বিকল্প কোনো লেফট উইঙ্গার আমি খুঁজে পাচ্ছি না। ফাইম টাইম এদেরকে খেলিয়ে আসলে আমাদের টিমটা ব্যালেন্সটা নষ্ট করা হচ্ছে, টিমটা অযথাই মানে আমরা হারতেছি ম্যাচের পরে। ফাহমিদুল যেভাবে ক্রস তৈরি করেন, এটা আসলে ম্যাচের মধ্যে খুব ইনফেক্ট ফেলবে। এরপরে মাঝখানে যদি আপনি ফলস লাইন হিসেবে খেলেন তাহলে মোরসালিন, স্ট্রাইকার হিসেবে খেলেন যা মোরসালিন। গত ম্যাচে মোরসালিন মাঝে মাঝে যে ফলস লাইন হিসেবে খেলে দুর্দান্ত খেলে থাকেন, এবং গত ম্যাচে যে সে পারফর্ম করেছে, এটা আমাদের স্ট্রাইকার হিসেবে এনাফ। আমার মনে হয় মোটামুটি যে সমস্যাটা আছে কিছুটা দূর করতে পারছেন মোরসালিনকে সবসময় খেলানো হোক, আমার মনে হয় নাম্বার 9 হিসাবে, ফার্স্ট লাইন হোক কিংবা স্ট্রাইকার হোক, যেভাবে খেলানো হোক আমার মনে হয় খুব ভালো হবে। এটাই হচ্ছে আমার বর্তমানের 4-3-3 ফরমেশনের সেরা একাদশ। এবার যদি 4-2-3-1 ফরমেশন যদি বলি, আমি 4-2-3-1 ফরমেশন বললে একজন পারফেক্ট স্ট্রাইকার লাগবে, যেহেতু আমাদের দলে পারফেক্ট স্ট্রাইকার নাই। আমার মনে হয় এই ফরমেশনটা এখন কোচ ক্যাপ্টেনরা না অ্যাপ্লাই করলে ভালো হবে। তারপর যদি তিনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ডিফেন্ডার তো আগের চারজনই থাকবেন, তাজউদ্দিন রাইট ব্যাকে, এবং মাঝখানে তারেক কাজী, তপু বর্মন, এবং বাম পাশে জায়ান আহমেদ, গোলকিপার শ্রাবণ অথবা মিতুল মার্মা। এবার আমরা তাহলে 4-3-2-1 যেটা বলতে চাচ্ছি, অথবা 4-2-3-1, 4-2-3-1 এর কথা বলি। ডিফেন্ডার হিসেবে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন তাহলে হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া, আর তিনজন মাঝখানে থাকবেন, সেটা সামিদ সোম মাঝখানে, ডান পাশে রাইট উইঙ্গার হিসেবে থাকবেন আমাদের আগের মতোই রাকিব হোসাইন, লেফট উইঙ্গে ফাহমিদুল ইসলাম, এবং স্ট্রাইক পজিশনে থাকবেন মোরসালিনের কিন্তু ফিনিশিং স্কিলটা মোটামুটি বাকিদের চেয়ে ভালো, সেজন্য আমি মোরসালিনকে আগিয়ে রাখবো। এবং আমি চাইবো যে একজন স্ট্রাইকার নতুন করে বাংলাদেশ তৈরি করার জন্য, এই জন্যই মোরসালিনকে সবসময়
সবসময় খেলানো উচিত স্ট্রাইক পজিশনে, যেহেতু মুস্তাফিজের একটা অ্যাবিলিটি আছে, মাঝে মাঝে খেলে থাকেন ফলস নাইন এবং স্ট্রাইকার হিসেবে। সো মুরসালিনকে কাজে লাগানো উচিত, এই ট্যালেন্টকে নষ্ট না হয়ে দেওয়া উচিত। এবং মুরসালিন কিন্তু আমরা জানি বাংলাদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড একটা ফুটবলার, তাকে নষ্ট না করতে দেওয়া উচিত। সো আপনার কাছে এই একাদশ গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এখানে এই একাদশে আরো কারোকে অ্যাড করতে চান কিংবা পরিবর্তন করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এটা হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা চাই আমাদের সেরা একাদশ নিয়ে আজকের ম্যাচটা জিতে এবং এশিয়া কাপের বাছাই পর্বে টিকে থাকতে, এবং চাই এশিয়া কাপে কোয়ালিফাই করতে, এশিয়া কাপে ভালো কিছু করে দেখাতে এবং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে। আমাদের কিন্তু তেমন একটা দল আছে, আমাদের শুধুমাত্র মানে বেশ কয়েকটা পজিশনে দুর্বলতা রয়েছে, কিন্তু আমরা কিন্তু মোটামুটি এখন একটা শক্তপোক্ত দল। হামজা সমিতের মতো ফুটবলার আমার টিমে আছে, সেরা সেরা একাদশের ফুটবলার। সো আমরা চাইবো যে এশিয়া কাপে বাছাই পর্বে টিকে এশিয়া কাপে ভালো খেলতে এবং এশিয়া কাপের